আমার মা বাদ্যা, আমার বাপ বাদ্যা, আমি বাদ্যার ঘরের বাদ্যা, আমার গোষ্ঠী বাদ্যা। তাই যদি বাদ্যা মনে করে ঘৃণা না করেন, আমি আজকে এখন ঈদ উপলক্ষে একটা বোনাস দিয়ে যাব। বোনাস একটা গাছের নাম বলে দেবো, গাছটা আপনাদের সবার বাড়িতে আছে। আমি নাম কইলে আপনারা চিনবেন। বাংলাদেশ কোনো বাদ্যা কয় না। আমি আজকে বলে দেবো, কেন জানেন? আমি একটা নাম্বার দিয়ে দেবো। গাছটা খাওয়ার পরে যদি আপনি মরা গাছে ফল ফটে, মরা নদীতে জোয়ার আসে, পুরুষের ক্ষমতা পাওয়ার দেখাইতে পারেন, তাইলে আমার ঠিকানা 2-1টা রুগী দেন। এই যে আমার দাবি দাবি দাবি, যদি আল্লাহ শান্তি দেন তাহলে আমি যোগাযোগ পাবো না। কথা বলেন, আরে কথা কন না কেন? এই দেখেন, এই যে এই ধরে ফেলা, এই যে। তবে একজনে কই সর্দার আপনি একটা গাছ দেন কোমরে বাঁধার জন্য। আমরা দেখি বাজারের মাঝে একটা গাছ আমাদের খাওয়ার জন্য বললেন। আমরা কি গাছটা খাবো তুমি নাম বলে দাও, উপকার পাইলে আমরা তোমার ঠিকানায় যোগাযোগ পাঠাবো, রুগী পাঠাবো, আমরা যাব। তুমি গাছটার নাম বলো। আমি আপনাদের দোষের গোলাম, যদি সবাই অনুমতি দেন আমি নামের আশায় গাছটার নাম বলে দেবো। আচ্ছা, আপনারা কি শুনবেন গাছটার নাম? সবাই বলেন, বলবো? দেখেন গাছটাকে চিনেন কিনা। এই যে গাছটা খাবেন নিয়া যারা বেশি শেয়ানা চালাক লোক, আমার মতো বাদ্যার কাছে ঠকতে ঠকতে জীবনে ঠাকুর হয়ে গেছেন, আজকে গাছটা খাই একটু প্রমাণ করে দেখবেন বাদ্যা ঘুষ থেকে সবাই বাটপার না 2-1টা অরিজিনাল আছে। না থাকলে বাংলাদেশ পুলিশ প্রশাসন বাদ্যার ঘুষতে দেশে রাখতো না। 2-1টা আছে মনে করে। আবার এক বাদ্যার দ্বারা 10 বাদ্যার কলঙ্ক হয় না, কি বলেন? এই গেছে বাজারে যারা ঘরের সামনে যাচ্ছেন, রোদ্র তো এখানে বলছিলাম। আচ্ছা, আমি কি বলবো গাছটার নাম? ইনশাল্লাহ মার কসম দিলাম, আল্লাহর কসম দিলাম, গাছটা খাবেন তারা ও কিছু দুর্বল 100 বছরের বৃদ্ধ লোক। আজকে একটু প্রমাণ করেন কত পাওয়ার আল্লাহ গাছের মধ্যে রাখছে। আমি বাদ্যা বেঈমান, গাছ বেঈমানি করবে না। দেখেন গাছটাকে চিনেন কিনা। যে গাছটা আমাদের দিনের নবী, আখিরি নবী, শেষ নবী, গাছটা দাড়িতে মেখে মেরাজে দেন, গাছটা ব্যবহার করা সুন্নাত। গাছটাকে চিনলেন? ধন্যবাদ। মেহেন্দি গাছটা আপনাকে এলাকায় নাই। আমি আপনাকে আল্লাহর কসম দিলাম, কোন ভাই, কোন বন্ধু, কোন সাহেব মেহেন্দি গাছটা কেউ কোনোদিন খাইছেন? কথা বলেন। খালি খাইছেন কি? খালি বাদ্যার তাবিজ। আর দেখলে কোন হালার বাদ্যারা বাটপার। আমার গালাগালি করেন না, আমি কথাটা জুতার নিচে রাখেন। মেহেন্দি গাছটা এলাকায় নাই। কেমনে খাবেন? আমার দিকে তাকান। গাছটা খাবেন ও কিছু দুর্বল 100 বছরের বৃদ্ধ লোক। এই দেখেন, আমি এবার ওই মানুষ খাওয়া পানক সাপটা ছাড়িয়ে দেই। মাথার মধ্যে ফুল, গলায় মালা, পোলার মতো ফনা, বসির মতো দাঁত, ফাঁস ফাঁস করে ডাকে। এই দেখেন। আচ্ছা, মেহেন্দি গাছটা এলাকায় নাই। কথা কন, কেমনে খাবে? আমার দিকে তাকান। যাদের লড়ে না, চেতে না, মাতে না, কথা কয় না, বাবা গোড়ায় গুনে পড়ে গেছে গা। 1 টাইম ক্যাপসুল খাই সংসার বাঁচাইতে হয়। আজকে গাছটা খাবেন কেমনে? আমার দিকে তাকান। আমি আপনাকে 1 টুকরা গাছ দেবো। গাছটা লঙ্গিতে গুজবেন, গুজে একটা কোদাল হাতে নেবেন, মেহেন্দি গাছের গোড়ায় যাবেন। মেহেন্দি গাছের গোড়ায় যে গাছটা কাটবেন না। মেহেন্দি গাছের গোড়ায় যদি আপনি মাটি ঘুরেন, শিকড় লতা বেরোবে না। মুসলমান গাছটা তোলার আগে একটা বয়ান করবেন, বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহর বরকত নাই? হিন্দু হলে বিষ্ণু। গাছটা টান মেরে তুলে একটু মাপ দিবেন। 4 আঙুল আর 4 আঙুল কয় আঙুল হয়? এই পৃথিবীর পুরুষের শক্তি আল্লাহ আমাদের পুরুষদের দেশে শক্তি 8 আঙুল। গাছটা মাপ দিয়ে পানিতে পরিষ্কার করে চুন সবুরি ছাড়া কাঁচা পান আছে না? কথা বলেন। পানের মধ্যে মেহেন্দি গাছটা দিয়ে মুখে চাবি একটু রস খাবেন। আমার টুকরোটা লঙ্গিতে গুঁজে একটু হালাল কাজে যাবেন। স্ত্রী আপনার, আমার মা, মিলন করার পরে যদি আপনার বউ জড়িয়ে ধরে কয়, স্বামী তুমি আমার স্বর্গের দেবতা, এ পাওয়ার কোথায় পাইছো, কি খাইছো বলো, সর্দারের জন্য দোয়া করেন। পানিতে ভরসা হবে না। কঠিন কোমর ব্যথা কোমরে, ছেলেবেলে বিছনার মতো গলায় দিয়েন। কোন রোগ নাই, সাথে রাখবেন, বান মন্ত্র লাগবে না, বডি বন্ধ থাকবে। এই দেখে আওয়াজটা বোঝা যায়? পাইছেন আওয়াজটা? আমি একটু বাঁশি বাজিয়ে জাগ্রত করে। আমি একটু বসো আম্মু, এই বসো, ওদের বসো। এই দেখেন পরিটা আছে না? কথা বলেন। কেমনে ধরে একটু দেখেন। তবে একজনে